সত্তা বাড়ি ফিরে জানতে পারে যে তার মা তাকে বলছেন দানরাজ তার বোনের দিকে কোন নজরে তাকিয়েছিল। মা তাকে থামাতে গেলে দানরাজ তাকে মারধর করে। এই কথা শুনে সত্তা রাগে ফেটে পড়ে এবং তাকে মারার জন্য বেরিয়ে যায়। ঠিক তখনই এক ব্যক্তি বলে, আগামীকাল কি তোর বোন নিরাপদে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে? এই কথা শুনে সত্তা ভয় পেয়ে যায় এবং উল্টো দানরাজের কাছে ক্ষমা চাইতে শুরু করে। দানরাজ তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। বাড়ি ফিরে সে মায়ের কাছ থেকে শোনে মা তার কাছে আর কোনো আশাই রাখে না। তিনি বলেন, এতটা ভীরু আর কাপুরুষ যদি হও তাহলে মরে যাওয়াই ভালো। এই কথা তার মনে গভীরভাবে আঘাত করে। সে নিজেকে দোষ দিতে থাকে এবং বলে, আমি নিজের কমিকে যে বীরের সাহস লিখি সেই সাহস আমার নিজের কেন নেই? সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় তার বোনের ফোন আসে আর সে নিজের সিদ্ধান্ত বদলায়। কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায়। এক ব্যক্তি তা দেখে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেন তার মাথায় গভীর আঘাত লেগেছে এবং তাকে বাঁচানো খুব কঠিন। ঠিক তখনই একটি কণ্ঠস্বর শোনা যায়, আজ একজন কাপুরুষের মৃত্যুর পর একজন বীরের জন্ম হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শ্বাস বন্ধ হয়ে যায়। ডাক্তার যখন তাকে মৃত ঘোষণা করতে যাচ্ছিল ঠিক তখনই সে হঠাৎ চোখ খুলে ফেলে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। তো এরপর ছেলেটির সাথে কি ঘটবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।